আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা বয়ান করার সময় আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমস্ত নবী আলাইহিমুস সালামকে আল্লাহ কিছু জেনারেল বৈশিষ্ট্য দান করেছিলেন, সব নবীদের মধ্যেই ছিল। যেমন প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম ছিলেন মাসুম, কোনো নবী কোনো দিন কোনো গুনাহ করেন নাই, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ তারা করেন নাই। এরপরে সমস্ত নবী আলাইহিমুস সালাম শহরে বসবাস করতেন, যদিও অনেকে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে হিজরত করে তারা শহরে গিয়েছিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম একজন নবী প্রতিবন্ধী ছিলেন না, কোনো নবী প্রতিবন্ধী ছিল না, সমস্ত নবী ছিলেন স্বয়ংসম্পূর্ণ। এরপরে সমস্ত নবী আলাইহিমুস সালাম তৎকালীন সময়ের যেমন দেখতে সুন্দর ছিলেন, বংশ পদমর্যাদা বেশি ছিল এবং চরিত্রগত দিক থেকে তারা সবার সেরা মানুষ ছিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালামের উপরে ওহী নাজিল হতো। সমস্ত নবী আলাইহিমুস সালামকে আল্লাহ একটা জেনারেল দোয়া দিয়েছিলেন, সমস্ত নবীকে বলে দিয়েছেন আপনারা একটা দোয়া আমি দিলাম, স্পেশাল দোয়া, এই দোয়াটা যখনই করবেন আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিব। তবে সমস্ত নবী তারা দুনিয়াতেই দোয়াটা করে গেছেন বিপদে পড়ে, কিন্তু নবীজি বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সমস্ত নবীদের একটা কবুলকৃত দোয়া ছিল, সমস্ত নবী সেই দোয়াটা করে গেছেন। ওয়াইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনে অনেক কষ্ট গিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি আমি, দিনের পর দিন আমার বাড়িতে রান্না হয়নি, আমি দোয়াটা করিনি, দোয়াটা রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি শাফাআত করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, সমস্ত নবী আলাইহিমুস সালাম কবরে সালাত আদায় কবর অবস্থায় রয়েছেন। কোনো একজন নবীর শরীরে একটা পশম পর্যন্ত মাটি খেতে পারেনি আর পারবেও না, এগুলো নবীদের সাধারণ বৈশিষ্ট্য। এছাড়া উল্লেখযোগ্য এবং সমস্ত নবীদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন। এগুলোর বাইরে এই যে মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ শুধুমাত্র একজন নবীর জীবনেই হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীরা কিন্তু আকাশে গিয়েছেন, অনেক নবী আকাশে আছেন যারা মৃত্যুর পরে গিয়েছেন, তবে একজন নবী জিন্দা অবস্থায় গিয়েছেন। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন, সপ্তম আসমান পর্যন্ত নবীরা আসমানে আছেন, সবাই গেছেন মৃত্যুর পরে। তবে একজন নবী জিন্দা গেছেন, তিনি ঈসা আলাইহিস সালাম, তিনি আবার পৃথিবীতে আসবেন, এই কারণে তিনি জিন্দা অবস্থায় সেখানে রয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনন্য মর্যাদা বৈশিষ্ট্য দান করেছেন যে তাকে জিন্দা অবস্থায় আল্লাহ তাকে মেরাজে নিয়েছেন। মেরাজটা কেন হলো? মেরাজটা এমন একটা পর্যায়ে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই আপনারা জানেন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, জন্মের 6 বছর পরে তার মা বিদায় হয়েছেন, জন্মের 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব চলে গিয়েছেন। তার এই যে 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি তাকে প্রোটেকশন দিয়েছিলেন, তিনি তার আপন চাচা আবু তালিব। নবীজির যত রকমের বাধা বিপত্তি বিপদ আপদ ছিল, যতদিন তিনি বেঁচে ছিলেন কেউ রসুলের দিকে কেউ নখ তুলে কথা বলার সাহস করেনি। নবুয়তের 10ম বছরে এসে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার 10 বছর পরে আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালিব ইন্তেকাল করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন একটা পাখির একটা ডানা ভেঙে যায়, ঠিক 2 মাস পরে, কেউ বলছেন 2 বছর পরে, অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো 2 মাস পরে, কেউ বলছেন 3 দিন পরেই তার একমাত্র আপনজন বলতে দুনিয়াতে খাদিজাতুল কুবরা ছিলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন বলতে আর দুনিয়াতে কেউ থাকে না, তিনি নিরুপায় হয়ে যান, পলিটিক্যাল প্রোটেকশন হারিয়ে ফেলেন, তার ভিসা পাসপোর্ট যেন মক্কা থেকে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, খাদিজাতুল কুবরা শিল্পপতি হওয়ার কারণে তিনি পাশে দাঁড়িয়ে থাকতেন, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। খাদিজার দিকে তাকায়া রসুলের কি
নির্যাতন করতে অনেকে ভয় করত, কিন্তু এখন খাদিজাও নাই, আবু তালেবও নাই। একদিন একজন কাফের এসে নবীজির মুখের উপরে থুতু নিক্ষেপ করে ফেলল, বলে না নাউজুবিল্লাহ। একদিন ফাতেমা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারাটা ধুলায় মলিন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দেহটা মাটি দিয়ে ভরা করেছে। এই মুহূর্তে মুহাম্মদের 3 জন মেয়েকে তালাক দিতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আবুল আহাবের 2 জন ছেলে উতবা এবং উতাইবা তারা তালাক দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা যুবতী মেয়ে ঘরে ফিরে আসলো তালাক প্রাপ্তা হয়ে। তার বড় মেয়ে তাকেও তালাক দিতে বলা হলো, কিন্তু আবুল আস বলল আমি তালাক দেব না, তবে তোমাদের সাথে একমত, আমি আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়িতে পাঠায় দিলাম। খেয়াল করেন ভাই, ফাতেমা তখন ছোট, 3টা যুবতী মেয়ে ঘরের মধ্যে, ঘরে স্ত্রী নাই, খাবার তো ব্যবস্থাই নাই, তার প্রোটেকশন বলতে কেউ নেই। এখানে যারা বাবা আছেন একটু চিন্তা করেন তো, যদি এরকম একটা দৃশ্যপট সামনে আসে, আপনার স্ত্রী নাই, কেউ নেই আপনজন, 3টা বিধবা, আপনার 3টা তালাকপ্রাপ্তা মেয়ে, 2টা তালাকপ্রাপ্তা একটা স্বামীর বাড়ি থেকে আসছে, ওই জীবনটা একটু কল্পনা করেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক বিদিক ছুটতে লাগলেন। তিনি ভাবলেন আমি তায়েফে যাব, তায়েফে আমার মামার বাড়ি, ছোট্টবেলায় আমি তায়েফে মানুষ হয়েছি, হালিমার বাড়িতে ছিলাম, হয়তো বা তারা আমাকে একটু সাপোর্ট দেবে, আশ্রয় দেবে। বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফের 3 জন বড় বড় ব্যক্তি, ইয়ালাইল, মাসউদ এবং হাবিব, তারা ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন তায়েফের, বড় বড় খেজুরের বাগান তাদের ছিল। তিনি গেলেন, আর তারা এত খারাপ ব্যবহার করলো। একজন তো বলেই বসলো, তোমার মতো এতিমকে আল্লাহ তাআলা যদি নবী বানায়, আমি এই মুহূর্তে কাবায় গিয়ে কাবার গিলাফটা ছিঁড়ে ফেলবো। বলে না নাউজুবিল্লাহ। 3 জন ভাই মারাত্মক রকমের তার সাথে খারাপ ব্যবহার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনারা আশ্রয় দিলেন না, তবে আমি যে তায়েফে এসেছিলাম এটা মক্কার আপনারা জানতে দিয়েন না, যদি জানে তাহলে তারা আমার সাথে আবার খারাপ ব্যবহার করবে। এরা উল্টো কাজ করলো, তায়েফে প্রচার করলো, মক্কা থেকে একটা পাগল আসছে, তোমরা যে যা পারো ওকে নির্যাতন করো। 5 কিলোমিটার রাস্তা, 2 দিক থেকে যুবক যুবতীতে দাঁড়ায় গেছে, 2 দিক থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে তার জুতা পায়ের সাথে লেপ্টে গেল। খুব মন ভরা কষ্ট নিয়ে তিনি মক্কায় ফিরে আসলেন। এবার আল্লাহ বললেন, আমার হাবিব, জানি আপনার মনটা খুবই ভরাক্রান্ত, অনেক কষ্টে মনটা জর্জরিত, আর টেনশন করবেন না, আপনি আসেন, মেরাজে আসেন, জান্নাত দেখে যান, জাহান্নাম দেখে যান, আমার সাথে সাক্ষাৎ করে যান, আপনার মনটা ভালো হয়ে যাবে। এইরকম একটা প্রেক্ষাপটে মেরাজটা হয়েছিল। আমার ভাইরা, সমস্ত নবী আলাইহিমুস সালাম জান্নাতে দাওয়াত দিয়েছেন, জাহান্নামে দাওয়াত দিয়েছেন। জান্নাত জাহান্নামে দাওয়াত দিয়েছেন তারা, জান্নাত জাহান্নাম দেখেন নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনি জান্নাতে দাওয়াত দিবেন, আগে নিজে জান্নাতটা দেখে যান, আর জাহান্নাম দেখে সেই অনুযায়ী আপনি তাদেরকে দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। আগে জান্নাত জাহান্নাম রাসূলকে দেখানো হয়েছে, তারপরে দাওয়াত দেন। এই মেরাজ আলোচনা করতে গেলে অনেক, এখানে মেরাজের প্রেক্ষাপট। এরপরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণের একটা ঘটনা, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আসমানগুলো ভ্রমণের ঘটনা, জান্নাত জাহান্নাম দেখার ঘটনা, আবার মেরাজ থেকে ফিরে এসে মেরাজের এই যে কাফেরদের দৃষ্টিভঙ্গি, এটার একটা ঘটনা, এবং সায়েন্স টেকনোলজি, আজকের বিজ্ঞান কি বলছে এটা নিয়ে একটা আলোচনা, আবার মেরাজের 14 দফা কর্মসূচি। এইগুলো আলোচনা করতে গেলে অন্তত প্রায় 4-5 ঘন্টা সময়ের দরকার। এত সময় চাওয়াটা হবে বেয়াকুফি,
চাও ঠিক হবে না, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। তারপর অন্তত 1.5 ঘন্টা সময় যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহ চাহে তো আমরা আলোচনাটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা শুরু করতেছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সত্তা। সুবহান মানে হলো পুত পবিত্র। আমরা সুবহানাল্লাহ কখন বলি? যখন আশ্চর্য কোনো ঘটনা শুনি তখনই তো সুবহানাল্লাহ বলি। সুবহান মানে পবিত্র, পুত পবিত্র। আল্লাহ বলতেছেন ওই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে, মানুষের শরীর নাপাক হয়, মানুষের গা নাপাক হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কোনোদিন নাপাক হন নাকি? তাহলে আল্লাহ সুবহান বললেন কেন? এই সুবহান বলতে শারীরিক নাপাক আল্লাহ বুঝান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন দুনিয়ার মানুষ যেখানে অক্ষম, মানুষের চিন্তা চেতনা যেই জায়গায় অপারগ হয়ে যায়, সেই জায়গায় আল্লাহর রহমত শুরু হয়ে যায়, সেই জায়গা থেকে আল্লাহর শক্তি শুরু হয়ে যায়। এখানে সুবহান মানে হলো অপারগতা, দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা। মানুষের অদক্ষতা আছে, মানুষের দুর্বলতা আছে, মানুষের অযোগ্যতা আছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আল্লাহ সব থেকে মুক্ত। এই জন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। পুরা মেরাজের আলোচনা মানুষ যখন শুনবে, মানুষ চিন্তা দিয়ে কল্পনা করতে পারবে না, তখন মানুষ যেন বিশ্বাস করে সুবহান, আমরা যেটা পারি না সেটা আল্লাহ পারেন। এই জন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। যেমন ছোট্ট একটা ঘটনা বলি, এই মেরাজের রাত্রিতেই বিশ্বনবী মুসা আলাইহিস সালামকে কবরে নামাজ পড়তে দেখেছেন, আবার তিনি ভাসমান অবস্থায় দেখেছেন, আবার তিনি ষষ্ঠ আসমানে দেখেছেন, আবার একই মুসাকে তিনি বাইতুল মুকাদ্দাসে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, ব্যক্তি কয়জন, কয় জায়গায় দেখলেন? কবরে নামাজ পড়া অবস্থায় দেখেছেন, আবার শূন্যে ভাসমান অবস্থায় দেখেছেন, আবার তিনি ষষ্ঠ আসমানে মুসাকে দেখেছেন, আবার তিনি বাইতুল মুকাদ্দাসে দেখেছেন। এইটা কি পৃথিবীর কোনো সায়েন্স দিয়া, কোনো মানুষের চিন্তা দিয়া এই কল্পনা কি কেউ করতে পারবে নাকি? আমার ভাইয়েরা, কল্পনা দিয়ে মেয়েরা চিন্তা করা যায় না। আল্লাহ এই জন্য বলেছেন সুবহানাল্লাযী, বান্দা তোমার চিন্তা দিয়ে তুমি কল্পনা করতে পারবে না, তোমরা যেটা পারবে না আমি আল্লাহর পক্ষে সেটা কোনো ব্যাপারই না। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি বলেছেন। বিআবদিহি মানে তিনি তার গোলামকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই তিনি তার রসুলকে, তিনি তার হাবিবকে, তিনি তার খলিলকে কথা বলেন নাই, তিনি বলেছেন তিনি তার বান্দাকে। আচ্ছা বলেন তো, মেরাজ নবীজির জীবনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কিনা? নবীজিকে যত সম্মান দেওয়া হয়েছে, দুইটা সম্মান সবথেকে বেশি। আল্লাহ আমাদের নবীকে কোরআন দিয়েছেন, দ্বিতীয়ত আমাদের নবীকে আল্লাহ মেরাজ দান করেছেন। দুইটা ঘটনা বয়ান করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আবদুন শব্দ ব্যবহার করেছেন। আবদুন মানে হলো কেনা গোলাম, কীর্তদাস। আল্লাহ আবদুন বলে ব্যবহার করেছেন, সম্বোধন করেছেন মেরাজের ক্ষেত্রে। আবার কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ আবদুন ব্যবহার করেছেন। নাজ্জালাল ফুরকান আলা আবদিহি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার বান্দার উপরে, গোলামের উপরে কোরআন নাজিল করেছেন। এজন্য গোলাম হওয়া, আল্লাহর গোলাম হয়ে যাওয়া একজন মুসলমানের সবথেকে দামি উপাধি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলাম হয়ে যাওয়া এর থেকে বড় সম্মানের লকব, সম্মানের উপাধি মুসলমানদের জন্য কিছু হতে। অনেকে বলে আমি অমুক পীর সাহেবের গোলাম, টাটকা শয়তান, টাটকা মুনাফিক। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রাসূলকে বলতেছেন গোলাম। শুধু কি তাই, প্রত্যেক নামাজের তাশাহুদে আপনি স্বীকৃতি দিচ্ছেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আগে আবদুহু তারপর রাসূলুহু। আগে তুমি সাক্ষ্য দাও, আগে মুহাম্মদ রাসূল নয়, আগে আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালাম বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আমরা মুসলমান, মুমিন, মুত্তাকিন, মুহসিনিন যত পরিচয় আছে সবথেকে বড় পরিচয় হলো আমরা গোলাম কার? আল্লাহ। চিৎকার করে বলে আমরা গোলাম কার? আল্লাহ। এ থেকে আমাদের কোনো কার্পণ্যতা আছে? গোলাম হওয়ার মধ্যেই যত সম্মান, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে, তিনি তার গোলামকে ভ্রমণ করিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির ঘরে ছিলেন। এটা নিয়ে নাস্তিকদের অনেক বড় প্রশ্ন। উম্মে হানি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো বোন, আবু তালিবের মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন। রাসূল একজন চাচাতো বোনের ঘরে রাত্রে কেমনে থাকতে পারেন? এইটা নাস্তিকদের অনেক বড় প্রশ্ন। আমরা অনেক ওলামায়ে কেরাম নিজেরাও এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। চাচাতো বোনের সাথে চাচাতো ভাইয়ের পর্দা করা এটা সুন্নত নাকি ফরজ? ফরজ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসলে এই চাচাতো বোনের ঘরে থেকে থাকেন, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? অনেক ওলামায়ে কেরাম এটা বুঝতে পারেন না। খুব ভালো করে শুনেন। তাফসীর ইবনে কাসির ৬ষ্ঠ খণ্ড, এখানে উল্লেখ করা হয়েছে, স্পষ্ট বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফিল মসজিদিল হারাম ফিল হিজর ইনদাল বাইত, আমি তো উম্মে হানির ঘরে ছিলাম না, আমি ছিলাম মক্কার হিজরে। কাবা ঘরের একটা অংশ হচ্ছে হিজর, হিজরের মধ্যে আমি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মতামত হচ্ছে তারাকা ফিরাশুহু ফি বাইতি উম্মে হানি মিনাল মসজিদ, আমার বেড, আমার লাগেজ এগুলো গোছায়া আমি উম্মে হানির ঘরে রেখে আমি ঘুমিয়েছিলাম মূলত কাবা ঘরের মেঝের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম এই পেশটা বুঝতে পারে না। অনেক ওলামায়ে কেরাম বয়ান করে রাসূল উম্মে হানির ঘরে ছিলেন না, রাসূল উম্মে হানির ঘরে ছিলেন না, তিনি ছিলেন হিজরে। শাক্কে সদর উর্দু আর ফারসিতে বলা হয় সিনা চাক। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে, কলব থেকে যত রকমের চিন্তা, আপনার পাপ করার যে প্রবণতাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটা বের করে স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে তার অন্তরটা জমজমের পানি দিয়ে তিনি ধৌত করে জিবরাইল আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন। স্বর্ণের পাত্রে কেন রাখা হলো? স্বর্ণের পাত্রের কয়েকটা গুণ আছে। স্বর্ণ কোনোদিন পুরাতন হয় না। স্বর্ণকে আপনি যতই ফেলে রাখেন না কেন, স্বর্ণ কোনোদিন পুরাতন হয় না, স্বর্ণে কোনোদিন জং ধরে না। আর স্বর্ণ হচ্ছে ওহী, একটা ভারী বিধান। আর ওহীর সাথে স্বর্ণের একটা সামঞ্জস্যশীলতা আছে। এই জন্য রাসূলের কলবটাকে স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দ্বারা পরিষ্কার করা হয়েছিল। আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বরাক নিয়ে আসা হলো। বরাক কাকে বলে? বরাক একটা সাদা প্রাণী। বরাকের বর্ণনা দেওয়া হয়েছে গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট একটা প্রাণী। শুধু বিশ্বনবী নয়, বরাকের মধ্যে অসংখ্য নবী আলাইহিমুস সালাম তারাও বরাকের উপরে যাতায়াত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে ইসমাইল আর হাজারাকে যখন তিনি কাবা ঘরে রেখে গিয়েছিলেন, ৭০০ কিলোমিটার রাস্তা, মাঝে মধ্যে তিনি এই বরাকেই চড়ে কিন্তু মক্কায় এসেছিলেন। বরাকের 2টা পাখা ছিল। এরপরে কেশর ছিল লাল ঘোড়ার মতো। সাদা প্রাণী, গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট একটা প্রাণী। বরাক বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন মানে ইলেকট্রিসিটি, বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যে এই গতিতে চলে তার থেকে কয়েক গুণ বেশি গতিতে চলতো এই বরাক। বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। এই মসজিদে সুইচটা অন করবেন, 1 সেকেন্ডে যাবে 1,86,000 মাইল। বাংলাদেশের আয়তন হলো মাত্র 1,56,000 বর্গ মাইল।
এই জায়গায় সুইচ অন করলে বাংলাদেশে পার হয়ে যাবে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড। এটা তো হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এ আবার বারকুনের সুপারলেটিভ ডিগ্রি বরাক। শুধু বিদ্যুতের গতি নয়, বিদ্যুতের সুপারলেটিভ যেটা, সেইটাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 40 মানজিল। তৎকালীন সময় মানজিলের হিসাব ছিল। মানজিল হলো 16 মাইলে 1 মানজিল। আমার কথা কি আপনারা বুঝেন? বোঝা যায়? 16 মাইলে 1 মানজিল। আরবের আরাবিয়ান মাইল হচ্ছে 4000 গজ সমান 1 মাইল। আর আমাদের দেশে মাইল চলে, এটা খ্রিস্টানদের মাইল, 1760 গজ। আমাদের মাইল কত? 1760 গজে 1 মাইল, 12,000 কদম। 12,000 কদম ফেলবেন, এটা সমান 4000 গজ, সমান আরবদের 1 মাইল। আমার কথা বুঝতেছেন? 1 মাইল সমান 12,000 কদম, 4000 গজ সমান আরবদের 1 মাইল। আর আমাদের 1 মাইল হলো 1760 গজ, অনেক কম তাদের থেকে। আরবদের হিসাবেই এটা হলো, আপনার যদি হিসাব করেন 40 মঞ্জিলকে আপনি 16 দিয়ে গুণ করলে আসে 640 মাইল রাস্তা। তাদের হিসাবে এইটা তৎকালীন সময়ে যাতায়াত করতে সময় লাগতো ন্যূনতম 40 দিন। কতদিন? তাদের সব থেকে দ্রুতগতির যানবাহন ছিল উট। 40 দিন সময় লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যানবাহনে উঠানো হলো। বলেন তো, যানবাহনটা চলে সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল চলে। আর দূরত্ব মাত্র কত? 640 মাইল মাত্র। 1 সেকেন্ড লাগবেই বাইতুল মুকাদ্দাস যাইতে? লাগার কথা নয়। নবীজি বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, এই জায়গায় আপনি নামবেন, এই জায়গায় নেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল নামলেন। তিনি খেয়াল করে দেখলেন যতদূর চোখ যায় শুধু খেজুরের বাগান আর বাগান। খেজুরের বাগান ছাড়া কিছুই চোখে পড়ে না। জায়গাটা অত্যন্ত ধবধবে সাদা। খেজুরের বাগান ছাড়া কিছুই তিনি চোখে দেখলেন না। রাসূল বলতেছেন, জিবরাইল আমি কোন জায়গায় নামাজ পড়লাম? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন অবস্থায় মেরাজে এসেছেন আপনি তো ভালো করে জানেন। আপনার মাথা ঠাই দেওয়ার মতো কোনো জায়গা আর মক্কায় নাই। মেরাজ থেকে আসার পরে আল্লাহ আপনাকে আর মক্কায় রাখবে না। কিছুদিন পরে আপনি যে জায়গায় হিজরত করবেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আপনি আসার পরে এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুন নবী, নবীজির শহর। জায়গাটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো করিয়াতুল মারাদ, রোগের গ্রাম। ওই মক্কা মদিনার লোকেরা তাদের রোগ ব্যাধি মহামারী লেগেই থাকতো। আর তাদের মধ্যে ঝগড়া বিবাদ তো লেগেই থাকতো। আউস আর খাজরাজের মধ্যে 40 বছর ধরে যুদ্ধ চলমান ছিল। জিবরাইল বলতেছেন, এই জায়গায় আপনি হিজরত করবেন, তখন জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুন নবী, নবীজির শহর। আমার ভাইয়েরা, নবীজি পরবর্তীতে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর এই লোকগুলো এত ভদ্র হয়েছে, যারা হজ করেছেন তারা জানেন মক্কার লোকের থেকে 1000 গুণ নম্র ভদ্র মানুষ হচ্ছে মদিনার মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? মদিনার গাছপালাগুলো ভদ্র। মদিনার একটা জায়গা আছে, পৃথিবীর একমাত্র জান্নাতের একটা বাগান আছে, রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। পৃথিবীর আর কোনো জায়গায় নেই, এমনকি কাবা ঘরের মধ্যেও নাই। এটা রয়েছে মসজিদে নববীতে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এই জায়গাটা কেন জান্নাতের বাগান হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, রাসূল প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে, এই জায়গা দিয়ে তিনি নামাজের ইমামতি করার জন্য দাঁড়াতেন। আর তার পা মোবারক থেকে ধুলা পড়ে পড়ে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। রাসূল আবার চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, এই জায়গায় আবার 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল বলেন, এটা কোন জায়গা? যারা বলতেছেন এটা হলো সিনাই পর্বত, তুরে সাইনা। আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, এই পাহাড়ে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন।
এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। কিছুদূর যাওয়ার পর জিবরাইল আবার বলতেছেন, আবার 2 রাকাত নামাজ আদায় করেন। সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। রাসূল আবার 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল বলতেছেন, এটা কোন জায়গা? জিবরাইল বলতেছে, এটা মাদায়ান শহর। এই জায়গায় মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, এটা শুআয়ব আলাইহিস সালামের গ্রাম। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। কিছুদূর যাওয়ার পর আবার রাসূলকে বলা হলো, আবার আপনি 2 রাকাত নামাজ পড়েন। রাসূল বলেন, এটা কোন জায়গা? জিবরাইল বলতেছেন, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, ঈসা আলাইহিস সালামের গ্রাম বাইতুল লাহাম। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আবার বরাক চলতে লাগলো। কিছুদূর যাওয়ার পর রাসূল খেয়াল করে একজন বৃদ্ধা মহিলা রাসূলকে ডাকা শুরু করলো। জিবরাইল বললেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার দিকে আপনি তাকাবেন না, খবরদার এই মহিলার দিকে আপনি তাকাবেন না। আর একটু যাওয়ার পরে আর একজন বৃদ্ধ পুরুষ তাকে ডাকলো। জিবরাইল বললেন, এই পুরুষের দিকে আপনি তাকাবেন না। কিছুদূর যাওয়ার পর একটা জামাতকে দেখতে পেলেন। এই জামাতের মধ্যে অসংখ্য মানুষ, কিছু বড় সুন্দর সুন্দর মানুষ, চেহারার মানুষ দেখা গেল। তারা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চেনেন এই যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধ আর এই জামাতের লোকেরা কারা? রাসূল বললেন, না, আমি তো জানি না এরা কারা। জিবরাইল বলতেছেন, এই যে বৃদ্ধা মহিলা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল, আপনাকে ডেকেছিল, এই বৃদ্ধা মহিলা হলো দুনিয়া। এই বৃদ্ধা মহিলার যেরকম চামড়া ঢিল হয়ে গেছে, তার মাথার চুল পেকে গেছে, ঠিক একইভাবে দুনিয়ার জীবন শেষের দিকে দুনিয়াও কিয়ামতের নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা কথা বলতে চাই, আমার ভাইয়েরা, বুড়া হলে, বয়স হলে চুল দাড়ি পাকবে, এটা ন্যাচারাল পদ্ধতি। আবার অনেক ভাইয়েরা আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি সিস্টেমটাকে, ন্যাচারাল অর্ডারকে ন্যাচারাল ডিসঅর্ডার করছেন। মাথার মধ্যে কালো রং মেখে, আলগাল চুল লাগায়া আল্লাহকে বুঝাচ্ছেন, যে আজরাইলকে বুঝাচ্ছেন, দেখো আমি কিন্তু এখনো মরার সময় হয় না, কয়েক বছর পর আমার কাছে আসিও। আচ্ছা, যারা মাথার মধ্যে কলপ করছেন, কালো রং করছেন, এই যে আপনারা দেখেন আমার মাথার চুল কিন্তু পেকে গেছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আমার বয়স চুল পাকার মতো বয়স হয়েছে? অনেকে চাচা করে বলে আর কি, আমি কিছু মনে করি না। আমার এখানে বয়স 30 পার হয়েছে মাত্র, 94 সালে জন্ম, হতে পারে হয়তো আর 2-1 বছর বেশি হতে পারে সর্বোচ্চ। অনেকে পরামর্শ দিয়েছিলেন যে ভাই চুলগুলোতে কলপ করতে পারেন। অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, কি দরকার? আল্লাহ যদি তিনি সাদা করে ভালো মনে করেন, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন যে আপনি চুলে কলপ করছেন, চুল কালো করছেন, দাড়ি কালো করছেন, ইত্যাদি কাজ করেই মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন? আমার ভাইয়েরা, আসুন না, এগুলো আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি কার্যক্রম, এই জায়গায় হাত দিলে আল্লাহ সহ্য করে না। মিস্ত্রি দেখবেন, রাজমিস্ত্রি যদি কাজ শুরু করে, ওই জায়গায় নতুন করে যদি অন্য মিস্ত্রি ধরেন, আগের মিস্ত্রি কিন্তু আর ধরতে, তা কারণ তাকে অসম্মান করা হয়। আল্লাহ চাইছেন আপনার মাথার চুলগুলো সাদা করার জন্য, তিনি তো আমাদের সব থেকে বড় কারিগর। তিনি আল্লাহ চাইছেন আপনার চুলটা সাদা হবে, এটা ইমানই পরীক্ষা। যখন আল্লাহর অর্ডারকে আপনি ডিসঅনার করেছেন, ভায়োলেট করেছেন, আল্লাহ বলছেন আমি তোর সৃষ্টিকর্তা, তুই আমার বিরুদ্ধে ওভারলুক করলি, আমার সিদ্ধান্তকে তুই বৃদ্ধাঙ্গুল দেখাইলি, কয়দিন বাঁচবি? চুল কালো করে বৃদ্ধ বয়সকে ঢাকা যায় না, আপনার বয়সের ছাপকে ঢাকতে পারবেন না। মহিলা মা বোন যারা শুনছেন, 10 প্রকার মহিলারা জাহান্নামী, রাসূলের হাদিস। তন্মধ্যে ওই সমস্ত মহিলা যারা বুড়ো পেলাক করছেন, আপনাদের কারো বোন, কারো স্ত্রী যদি কাজ করে থাকে, আজকে বাড়িতে নিষেধ করবেন, নিশ্চিত জাহান্নামী। আল ওয়াসিমা আর না, রাসূল অনেকগুলো এখানে কথা বলছেন
যে সমস্ত মহিলা মাথার মধ্যে আলগা চুল ব্যবহার করেন এবং যেই মহিলা চুল আলগা চুল লাগিয়ে দেয় উভয়ে জাহান্নামী। আমার কথা কি বুঝতেছেন? এগুলো করবেন না আমার মা আমার বোন, এগুলো করবেন না। অনেক পুরুষ আবার স্ত্রী ভাই দাঁড়িয়ে রাখতে পারে না, এরকম পুরুষ আছে না নাই? আমি তো বলে আপনার পুরুষের খাতার থেকে নাম কাটে হিজড়ার কাতার মধ্যে নাম লেখানো দরকার। যেই পুরুষ বউয়ের ভয়ে দাঁড়িয়ে রাখে না, আপনার পুরুষ হবার যোগ্যতা নেই, আপনি হিজড়া হবার যোগ্য। পুরুষ মানুষ তো সেই হবে। মনে রাখবেন, যেই স্ত্রী আপনাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করে, যেই স্ত্রী ফজরে উঠতে নিষেধ করে, যেই স্ত্রী তাফসীর মাহফিলে যেতে নিষেধ করে, যেই স্ত্রী মসজিদ মাদ্রাসায় দান করতে নিষেধ করে, মনে রাখবেন ওটা বউ নয়, ওটা শয়তান। আল্লাহ আপনাকে শয়তান রূপে আপনার বাড়িতে পাঠাইছে। এগুলো জায়গায় নো কম্প্রোমাইজ, এগুলোতে কোনো ছাড়া দেওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার সিস্টেম, এটা আল্লাহ তাআলার ফরজ ফাংশন, ফরজ বিধান। আমার মা বোনেরা খুব খ্যাপা হবে আগামীকাল, বলবে হুজুর এতদিন সব আমাদের পক্ষে বয়ান করছেন, আজকে আমাদের বিপক্ষে বয়ান করে গেলেন। না, এটা আমার মা বোনদের বলবো, কিয়ামত দিন শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, শেখ হাসিনার কাতারে আপনাকেও দাঁড়াতে হবে যদি আপনার স্বামীকে আপনি ইবাদতগুলো করতে সহযোগিতা না করেন। ঠিক কিনা? আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? এখনো তো 2 ঘন্টার আলোচনা বাকি আছে, থাকতে পারবেন কি আপনারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বৃদ্ধকে দেখেছেন, ওই বৃদ্ধ হচ্ছে শয়তান। এই 2 জনের দিকে আপনি তাকান নাই, আপনি আল্লাহ তাআলার অত্যন্ত সন্তুষ্টি অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যেই জামাতের লোকেরা আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, হে প্রথম সৃষ্টি তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া আখির, হে শেষ সৃষ্টি তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া হাসির, কিয়ামতের দিন নবীজির হাতে একটা প্রশংসার ব্যানার থাকবে। এই ব্যানারের নিচে সমস্ত নবী সমস্ত উম্মতকে তার ব্যানারের নিচে আসতেই হবে। জিবরাইল বলতেছেন, যেই জামাতের লোকেরা আপনাকে সালাম দিয়েছে, এই জামাতের মধ্যে আছেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালামকে নবীজি কোথায় দেখলেন? ভাসমান অবস্থায় দেখলেন। খুব খেয়াল করেন, অনেকগুলো জায়গায় এই মুসা আলাইহিস সালামের সাথে দেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। বাইতুল মুকাদ্দাসে নামার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি দেখতেছেন বিশাল মসজিদ, এই যে বিশাল মসজিদ, সমস্ত মানুষ এখানে অপেক্ষা করতেছে আপনার জন্য। নবীজি খেয়াল করলেন, পুরা মসজিদ, একটা সুই ফেলার মতো কোনো জায়গা মসজিদে ফাঁকা নাই। বাইতুল মুকাদ্দাস পুরা কাতার সব ভরপুর হয়ে গেছে, কিন্তু ইমামের এই জায়গাটা ফাঁকা রয়েছে। জিবরাইল নিজে আজান দিলেন। আজান দেওয়ার পর নবীজির ডান হাত ধরে ইমামের জায়গায় নিয়ে গেলেন আর বললেন, আজকের জন্য ইমামতি একমাত্র আপনিই করবেন, আপনার জন্য ইমামের জায়গাটা ফাঁকা রয়েছে। নবীজি নামাজ শেষ করলেন। জিবরাইল এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার পিছনে অসংখ্য মানুষ আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি জানেন এই লোকগুলো কারা? এই লোকগুলোকে আপনি চিনতে পারেন নাকি? নবীজি বলেন, না, আমি তো এনাদেরকে কোনোদিন দেখি নাই, আমি কেমনে চিনব? রাসূল জিবরাইল বলতেছেন, আপনার ঠিক পিছনে, ইমামের পিছনে যিনি নামাজ আদায় করেছেন তিনি আর কেউ নন, আমাদের সবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার ডান পাশে নামাজ পড়েছেন মুসা আলাইহিস সালাম। প্রথম 4 কাতারে সমস্ত রসুল ছিলেন, আর শেষের কাতারগুলোতে নবীরা ছিলেন। আর মসজিদের বাইরে সমস্ত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পিছনে তারা ইক্তেদা করে আজকে 2 রাকাত নামাজ আদায় করেছে। অসংখ্য ফেরেশতা, তারা সৌভাগ্য অর্জন করেছে আপনার পিছনে নামাজ আদায় করে। তারা নিজেদেরকে আজকে গর্বিত মনে করছে। আমার রাসূলপুরের ভাইরা, কোন নবী আপনি পেয়েছেন? নবীকে আপনি চেনেন না, জানেন না? মেরাজের আলোচনা একজন মুসলমানের বারবার শোনা দরকার। মেরাজের আলোচনা যত শুনবেন
নবীজির সম্মান সম্পর্কে আপনার কলিজাটা ভরপুর হয়ে যাবে, ইমানটা বেড়ে যাবে। আমাদের দেশের হুজুররা বয়ান করে কী সব কেচ্ছা কাহিনী, যেগুলো তারা বয়ান করে। নবীজি গেছেন এমন সময় তিনি ঘরের কড়া নড়তেছে, আবার এসে দেখেন আবার ওই কড়া নড়তেছে। তিনি অজুর পানি গড়ায় যাচ্ছে, আবার এসে দেখেন অজুর পানি গড়তেছে। এগুলো বলার মাধ্যমে নবীজির সম্মান কমে না, বরংস নবীজির সম্মান বাড়ে না, বরংস নবীজির সম্মান কমানো হয়। উদ্ভট কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি না। এগুলো সারা নবীজির সম্মানীয় অসংখ্য কথা আছে মেরাজে, হুজুরও জানে না, খতিবও জানে না, আমরা জানারও চেষ্টা করি না। আমার ভাইরা, সমস্ত নবীদেরকে বাইতুল মুকদ্দাসে আল্লাহ কেন হাজির করলেন? এর একটা কারণ আছে। এর একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে সমস্ত নবীদেরকে সেদিন বাইতুল মুকদ্দাসে হাজির করেছিলেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, আমার হাবিব, সূরা যুকরুফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমান আলিহাতান ইউবাদুন। বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ বলছেন, হ্যাঁ আমার হাবিব, সমস্ত রসুলদেরকে আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করবেন, সমস্ত রসুলদের প্রশ্ন করেন, আমি আল্লাহ ছাড়া আর কোন রহমান আছে যার ইবাদত তারা করবে? বলেন সুবহানাল্লাহ। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা, রসুলকে বলা হচ্ছে তোমার পূর্বে যত রসুল চলে গেছে তাদেরকে তুমি প্রশ্ন করো, তারা আমি রহমান ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করেছে কিনা। এখন আপনাদেরকে কাছে আমার প্রশ্ন, রসুলের পূর্বে যারা চলে গেছেন তাদের সাথে রসুলের সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ আছে? এই যে প্রশ্নটা আল্লাহ কোরআনে করে রাখছেন, একটা প্রশ্ন আপনাকে সমস্ত রসুলকে করতে হবে, তারা আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করেছে কিনা। এই প্রশ্নের উত্তর জানার জন্যই মূলত আল্লাহ সমস্ত নবীদেরকে সেদিন বাইতুল মুকদ্দাসে হাজির করেছিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সমস্ত নবীদেরকে পিছনে রেখে নবীজিদেরকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী হিসাবে, সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে সমস্ত বিশ্ববাসীর কাছে প্রমাণ করার জন্য, সমস্ত নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা হিসাবে পরিগণিত, প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ সমস্ত নবীদেরকে এখানে হাজির করেছিলেন। নবীদের নামাজ শেষ করে গিয়া দেখলেন বাইতুল মুকদ্দাসের এক কর্নারে নবীজির জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যগুলো বলতে গেলে অনেক সময় দরকার, আমি স্কিপ করে যাচ্ছি। নবীজি সর্বশেষ তিনি প্রধান অতিথির বক্তব্য দিলেন, দিয়ে বলছেন, এই প্রশ্নটা তিনি করলেন যে কোরআনে আল্লাহ আমাকে একটা আয়াত দিয়ে রেখেছেন, আমি যেন সমস্ত রসুলদেরকে প্রশ্ন করি রহমান ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন যখন করলেন, এই প্রশ্ন করার পর লাখ লাখ নবী, সমস্ত নবীদের কণ্ঠে এক বাক্যে তারা বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এখানে আদম আলাইহিস সালাম আছে না, প্রথম নবী থেকে শেষ নবী, প্রথম নবী আদম থেকে ঈসা থেকে মুহাম্মদ। এই জন্য কবি বলেন, লাখো মন এক ব্যথা, লাখো মুখ এক কথা। বলেন না সুবহানাল্লাহ। এটা নবীদের তরবিয়ত, নবীদের ঐক্য, নবীদের স্লোগান হচ্ছে লাখো মন এক ব্যথা, লাখো মুখ এক কথা। আর আমাদের হচ্ছে যত মন তত ব্যথা, যত মুখ তত কথা। এই জন্যই তো আমাদের জন্য দিন কায়েমের কাজটা অনেক কঠিন। এখানে 10 জন খতিবকে বক্তব্য দিতে দেন, দেখবেন একজনের সাথে আরেকজনের বয়ানের কি নাই, মিল নেই, কথার সাথে মিল নেই, কাজের সাথে মিল নেই। অথচ সমস্ত নবীরা এক বাক্যে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি বলি, মনে রাখবেন, যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম একটা জায়গায় একমত হতে না পারবে, বিশ্বাস করেন, আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। পাঁচজন নবীকে বলা হয় উলুল আজম পয়গম্বর, সবথেকে দামি নবী। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আল্লাহ বলছেন এখানে যেমন আদম আলাইহিস সালাম প্রথম নবী, আবার সর্বশেষ প্রথম নবীও আছেন, শেষ নবীও আছেন, মাঝখানে হাজার হাজার বছর চলে গেছে। আল্লাহ বলেন আনাকিমুদ্দিন, দিন কায়েমের ব্যাপারে তুমি যে নবী হও আদম, হও মূসা, হও ইব্রাহিম, হও ঈসা, হও মুহাম্মদ, দিন কায়েমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। দিন কায়েমের ব্যাপারে সবাইকে একমত থাকতেই হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, তুমি নামাজে আমিন জোরে বলবা নাকি আস্তে বলবা? তুমি হাত উপরে বাঁধবা নাকি নিচে বাঁধবা? তারাবি নামাজ 8 রাকাত পড়বা নাকি 20 রাকাত পড়বা? শবে বরাত পালন করবে কি করবে না, ডাজন্ট ম্যাটার। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করা, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালানো, কোরআন দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি চলবে, এই ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত থাকতে পারবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন অন্য বিষয়ে ইখতিলাফগত মাযহাবগত হাজার মতভেদ থাকবে, একটা জায়গায় গিয়ে রসুনের পাশা কিন্তু এক জায়গায় গিয়ে সব ঠিক। অন্য জায়গায় হাজার মতভেদ থাকতে পারে, আপনি মিয়া হন, প্রধান হন, বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপির জন্য দিন কায়েম করা ফরজ, আওয়ামী লীগের জন্য দিন কায়েমের কাজ করা ফরজ। মাইজ ভান্ডারী, আটরশি, সারসিনা, চরমোনাই যত দল মত আছে সমস্ত দল মতভেদকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? নবীরা সে প্রমাণ করেছেন। লাখো মন এক ব্যথা, লাখো মুখ এক কথা। নবী আলাইহিস সালাম সবাই সাক্ষ্য দিলেন। এখান থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ শেষ হয়ে গেল। এতক্ষণ আমরা কি বললাম? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার সিঁড়ি নিয়ে আসা হলো। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মূলত এই মেরাজের রাত্রে 5টা যানবাহন ব্যবহার করা হয়েছে। কয়টা? এগুলো ভালো করে মুখস্থ করে যান ভাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আপনাদেরকে। অনেক কষ্ট করে নোটগুলো করেছি, মুখস্থ করে যান। 1 নম্বর বরাক, বলেন তো 1 নম্বর কি? মুখস্থ করেন। 2 নম্বর জিনা, 2 নম্বর কি? জিনা মানে সিঁড়ি, জিনা সিঁড়ি মানে লিফট। 3 নম্বর আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের পাখা। 3 নম্বর কি? আজনিহাতুল মালাইকা, বাংলায় মনে রাখেন ফেরেশতাদের। 1 নম্বর বোরাক, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর ফেরেশতাদের পাখা, 4 নম্বর জানাহ জিবরাইল, জিবরাইলের পাখা, আর 5 নম্বর হচ্ছে রফরফ। কয়টা বললাম? 5টা। 1 নম্বর বোরাক, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর ফেরেশতাদের পাখা, 4 নম্বর জিবরাইলের পাখা, 5 নম্বর রফরফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার জিনা নিয়ে আসা হলো, সিঁড়ি নিয়ে আসা হলো লিফটের মতো। এই সিঁড়িটা কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে এটা সিঁড়ি। অনেকে বলছেন বরাক সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ির মধ্যে ঢুকে গেছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আপনারা দেখবেন অসুস্থ রোগী যারা খুব বেশি অসুস্থ হয়ে যায়, লিফটের মধ্যে হুইল চেয়ার সহ ঢোকে না, হুইল চেয়ার সহ লিফটে ঢুকে যায়। ওলামায়ে কেরাম বলেন বরাক সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এই সিঁড়িতে। নবীজি ওঠার আগেই তার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাচ্ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলছেন জিবরাইল, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাচ্ছি। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আমরা কেবল বাইতুল মুকাদ্দাসে আছি, এরপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, শরীফে আকলাম, লাউহে মাহফুজ, আলমে জাবারুত, আলমে মালাকুত, ইল্লিগিন, এরপরে বাহরে মাসজুর, এরপরে জান্নাত, তারপরে না আল্লাহর আরশ। হাজার হাজার কোটি বছরের রাস্তা এখনো পড়ে আছে। আপনি তো অবশ্যই এই জান্নাতের ঘেরান এখান থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। কেমনে পাবেন জান্নাতের ঘেরান? কোশ্চেন কেন হতে পারে না? রাসূল বলেন আমি তো মিথ্যা বলতে পারি না, আমি নবী, আমি যা শুনি যা দেখি তাই বলি। আমার নাক তো কোনোদিন মিথ্যা হতে পারে না, আমি নাকের মধ্যে অবশ্যই জান্নাতের ঘেরান পাচ্ছি।
জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বুঝতে পেরেছি আপনি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন ঠিক। আজ থেকে প্রায় 2500 বছর আগে ফেরাউন তার একজন দাসী ছিল, কৃত দাসী ছিল, বাসেতা। এই বাসেতার 6টা বাচ্চাকে ফেরাউন একে একে জবাই করে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। 7ম নম্বর বাচ্চা, মাত্র কয়েকদিন যার বয়স, এখনো কথা বলতে পারে না। বাচ্চাটাকে বলা হয়েছে তেল গরম করো, গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে বাচ্চাটাকে দেওয়া হয়েছে। বাচ্চাকে দেওয়ার পরে যেহেতু মায়ের মনটা কেমন হতে পারে, মায়ের কলিজা ছিঁড়ে যাচ্ছে, মা সহ্য করতে পারছেন না। আমার ভাইয়েরা, মেয়ে বুঝতে পেরেছে আমার মায়ের বড় কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বাচ্চার জবান খুলে দিয়েছেন। পৃথিবীতে 4 জন বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম, এই ছোট্ট মেয়ে বাসেতার কন্যা। এরপরে জুরাইজের সাক্ষীদাতা বনি ইসরাইলের, এরপর ইউসুফ আলাইহিস সালামের জুলাইখার ব্যাপারে সাক্ষ্য দান করেছিল দোলনার একটা শিশু। এই 4টা বাচ্চা জন্মের পরে ভয়ে কথা বলেছিল। ছোট্ট মেয়েটা বলতেছে, ইয়া আম্মি ইয়া উম্মি ইসবির আলা যালিক ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ। আমার মা, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি দেখতেছেন আমি তেলের কড়াইয়ের মধ্যে ভেজে যাচ্ছি, পুড়ে যাচ্ছি না, আমি জান্নাতের ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছি। এজন্য আমরা বলি, যে সমস্ত স্বৈরাচারেরা আমাদের আলেমদেরকে ফাঁসি দিয়েছ, অসংখ্য জাতীয় নেতাকে ফাঁসি দিয়েছ, তোমরা ফাঁসি দাও নাই, তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কি না? বাসেতা বলেছিল, ও ফেরাউন, জিবরাইল এবং মিকাইল আর নবীজি 3 জনের সফর শুরু হলো, মেরাজ শুরু হলো। নবীজি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে চলে যাওয়ার পরে প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা হলো ইসমাইল। ফেরেশতার নাম হলো ইসমাইল। এই ইসমাইল আন্ডারে, ইসমাইলের একজন ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা, আবার 12,000 এক একজনের আন্ডারে আবার 1 লক্ষ করে ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানটা কিসের তৈরি? রাসূল হাদিসের মধ্যে বলেছেন মাউজুন মাগফুফুন, প্রথম আসমানটা হলো নীল রঙের পানি দ্বারা তৈরি। আকাশটা আমরা নীল দেখি, আপনারা দেখবেন সমুদ্রের পানি নীল দেখা যায়। দূর থেকে যখন কোনো জিনিসকে দেখেন, এটা কিন্তু কি দেখা যায়? ব্লু কালার দেখে। নীল দরিয়া আপনারা যাবেন, কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের পীরগঞ্জে, সতরার পাশে, সেখানকার পানিগুলো ব্লু কালার, নীল কালার। প্রথম আসমানটা আমরা ব্লু কালারের দেখি। এর কারণ হলো এই আসমানটা, পুরো আসমানটা আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন। আমার ভাইরা, জিবরাইল বললেন, ইসমাইল তুমি দরজা খোলো। ইসমাইল বলতেছে, আপনি কে? মান আনতা, আপনি কে? জিবরাইল বলতেছেন, আমি তো ফেরেশতাদের সরদার, আমি জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, ফেরেশতাদের সরদার, তাকে অনুমতি নেওয়া লাগে, এটা একটা সুন্নত। যত বড় নেতা হন, যত বড় যাই হন, কারো বাড়িতে যাওয়ার আগে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়ার পরে আপনি অনুমতি চাবেন। অনুমতি যদি না দেয়, যত বড় নেতা হন, আপনাকে বাড়ি থেকে ফেরত যাওয়া লাগবে। ফেরেশতাদের সরদার অনুমতি চেয়ে ঢুকতেছে। এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? এই তো সামনে নির্বাচন আসতেছে, দেখবেন তখন আর বাস বিচার নাই, কে মহিলা কে পুরুষ, হুরুর করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। যারা সারা বছরে যাদের কোনো দেখা পাওয়া যেত না, এখন তারা কত প্রলোভন, কত কি দেখিয়ে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য সামনে পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো বাড়িতে যাওয়ার আগে আল্লাহ সিস্টেম সুন্নত শিখিয়েছেন, আপনি যাই হন, এমনকি বাড়ির মালিকও যদি হন, আপনি আগে পরিবারকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কণ্ঠ তারা নিশ্চয়ই চিনবেন, অনুমতি দেবেন, আপনি যাবেন। এটা সুন্নত আদায় করা। ইসমাইল বলতেছে, আপনি কে? জিবরাইল বলছে, আনা জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, আমি ফেরেশতাদের সরদার। আপনি একা আছেন, আপনার সাথে আর কে কে আছে? বলুন, আরো 2 জন ফেরেশতা, আরো 2 জন আছেন। একজন ফেরেশতা আর একজন হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাইল বলতেছে, আমাকে আল্লাহ আগে অর্ডার করেছেন,
ওই নবী আসার আগে দরজা খুলে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বেয়াদবি হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি ঢুকে যান। প্রথম আসমানে তারা ঢুকলেন। ঢোকার পরে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন, মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনুস সালিহ, হে সত্যকার নবী, হে প্রিয় সন্তান, তোমাকে শুভেচ্ছা, স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। তিনি দেখলেন ওই বৃদ্ধ লোকটা বসে আছেন, ডান দিকে যখন তিনি তাকাচ্ছেন মুস্কি হাসি দিচ্ছেন, আর বাম দিকে যখন দেখছেন তার মুখটা বড় কালো হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম, রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল, এনাকে তো চিনতে পারলাম না, ইনি কে? জিবরাইল বলতেছেন, ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। রাসূল বললেন, ডান দিকে দেখে তিনি হাসেন, বাম দিকে দেখে কাঁদেন, কারণটা কি? আমার ভাইয়েরা, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকান তার জান্নাতি সন্তানগুলো দেখতে পান, আর বাম দিকে যখন তাকান তখন তিনি জাহান্নামী সন্তানগুলো দেখতে পান। জান্নাতি সন্তানগুলো দেখে তিনি মুস্কি হাসি দেন, আর জাহান্নামী সন্তানগুলো দেখে তিনি কেঁদে ফেলেন, তিনি বড় কষ্ট পেয়ে যান। আদম আলাইহিস সালাম এবার বললেন, বাবা মুহাম্মদ, তুমি দুনিয়ায় যাবা, দুনিয়াতে যাওয়ার পরে সমস্ত মানুষকে বলবা সবাই যেন ডানপন্থী হয়ে যায়, কেউ যেন কোনোদিন বামপন্থী না হয়ে যায়। রসুলপুরের যুবকেরা বলেন তো, আমরা বামপন্থী নাকি ডানপন্থী? চিৎকার করে বলেন, বামপন্থী নাকি ডানপন্থী? কিন্তু রাজনীতি করেন তো বামপন্থী। অনেক নেতা এখানে আছেন বামপন্থী রাজনীতি করেন। বলুন হুজুর, বামপন্থী রাজনীতি কোনটা? বামপন্থী রাজনীতি সেটাই যেই রাজনীতি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। বাংলাদেশের ইসলামী দল ছাড়া আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনি চ্যালেঞ্জ আপনার নেতার কাছে নিয়ে যান। কোন দল যদি প্রমাণ করতে পারে তারা এটা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ সূরা আল বাকারা 164 নম্বর আয়াতের ঘোষণা হচ্ছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। চিৎকার করে বলেন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। অথচ আপনার দল বলছে আপনি যেই দলের জন্য জীবন দিলেন, প্রাণ দিলেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, যৌবন নষ্ট করতেছেন, সেই দল বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। বামপন্থী দল যাবেন কোথায়? যাবেন জাহান্নামে। কিসের মসজিদ করছেন আপনি? কিসের হজ করছেন? হাদী সাহেবের হজ করার সময় একটা কথা বলে আসছেন, কাবা ঘরে বলছেন, মক্কায় বলছেন, মদিনায় বলছেন, আরাফায় বলছেন, মিনায় বলছেন, মুজদালিফায় বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সব হাদী সাহেবরা বলেন নাই? হাদী সাহেবরা কত বড় মুনাফিকি করতেছেন। কাবা ঘরে বলে আসলেন ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। অথচ ওই হাদী সাহেব এমন নেতার মিছিল করতেছে যেই নেতার শরীর থেকে বিড়ি আর সিগারেটের দুর্গন্ধ আসে। এরকম নেতার পিছনে হাদী সাহেব যায় না? হাদী সাহেব জানে আমার নেতা মদ পান করে, হাদী সাহেব জানে আমার নেতা দুর্নীতিবাজ, হাদী সাহেব জানে যেই নেতার পিছনে ছুটছি সেই নেতা একটা ধর্ষক, সেই নেতা হাজার হাজার মানুষের টাকা মেরে খেয়েছে। সেই নেতা জানে, সে হাদী সাহেব জানে আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার নেতা কোরআন পড়তে জানে না। এরপরও যে হাদী সাহেব ওই নেতার পিছনে কাজ করবে, বিশ্বাস করেন আপনি আল্লাহর ঘরে ওয়াদা করে এসেছিলেন ইন্নাল হামদা, আমি প্রশংসা করব শুধু আল্লাহর। যখন আপনি ফাসিক নেতার, বেনামাজি নেতার, মদখোর নেতার, দুর্নীতিবাজ নেতার প্রশংসা করলেন, আপনার হজ্জের সাথে বেঈমানি করলেন, কাবা ঘরের সাথে বেঈমানি করেন, আল্লাহর সাথে বেঈমানি করলেন। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? এই জন্য হাজী সাহেব অনেক মারাত্মক ব্যাপার। হাজী সাহেব নিজেই জানে না তিনি আল্লাহর ঘরে কি বলে আসছেন। এই জন্য হজ করার আগে পড়াশোনা করতে হয়। ইসলাম কোনো মূর্খের ধর্ম নয়, ইসলাম পুরোটাই সায়েন্টিফিক, অথেন্টিক, রিয়ালিস্টিক একটা ধর্ম ব্যবস্থা। না জানার কোনো সুযোগ নাই। 2 নম্বরে বলছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত কার? আল্লাহর। এরপরে বলছেন লাকা ওয়াল মুলক, রাজত্ব, ক্ষমতা, শাসন করার একমাত্র মালিককে? আল্লাহ। অথচ হাদী সাহেবকে যখন দাওয়াত দেওয়া হয়, হাদী সাহেব আপনি দিন কায়েমের কাজ করেন, হাদী সাহেব বলে এলা মোল্লা মুর্শিদের এদের ধর্ম ব্যবসা,
ইসলাম থাকবে মসজিদ, মাদ্রাসায়, খানকায়। ইসলাম কেন জাতীয় সংসদে? ইসলাম কেন রাজনীতি? হুজুররা কেন ভোট করবে? হাদিস সাহেব তুমি টাটকা মুনাফিক। লাকাওয়াল মুলক, মুলকুন মানে কি ভাই বলেন তো? রাজ্য, শাসন ব্যবস্থা, বাদশাহী, সুলতান। কাবা ঘরেও আদা করে আসলেন, আমি দল করব, রাজনীতি করব, কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআনের রাজনীতি করব, রসুলের রাজনীতি করব। বাংলাদেশে এসে মুনাফিকি করতেছেন, বামপন্থী রাজনীতি করতেছেন। আদম আলাইহিস সালাম বললেন, মোহাম্মদ বাবা তুমি তোমার উম্মতকে গিয়ে বলবা তারা যেন ডানপন্থী হয়ে যায়, বামপন্থী হয় না। ডানপন্থী হলে সোজা জান্নাত, বামপন্থী হলে ডাইরেক্ট জাহান্নাম। উঠতেছেন কেন ভাই? আমি এখন বুঝবো যারা উঠতেছেন তাদের গায়ে লাগতেছে। আচ্ছা যাই হোক, অনেকের পোশাক পায়খানা হতে পারে, বিরক্ত হচ্ছেন ভাইরা। আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আপনারা জানেন আমি কিভাবে কথা বলি, এটা আপনারা জানেন। আপনারা অনেক শ্রোতা এখানে আগে থেকে আমি বয়ান করি। যাই হোক, আদম আলাইহিস সালাম এসে সাক্ষাৎ হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। নবীজি বলেন, দ্বিতীয় আসমানটা আমি দেখলাম মিন হাদিদাতিন বাইদা, পিচ্ছিল পরিচ্ছন্ন। আল্লাহ লোহা দ্বারা দ্বিতীয় আসমান পুরোটাই সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই জায়গায় গিয়া নবীজি এই দুইজন নবীর সাক্ষাৎকার পেলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করলেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন কোনো একদিন আসরের নামাজের ওয়াক্তে। তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন। বাইতুল মুকাদ্দাস থেকে ঈসা আলাইহিস সালামকে সিঁড়ি বেয়ে থেকে নিচে নামানো হবে। তৃতীয় আসমানে গেলেন, আমি সংক্ষেপ করছি। নবীজি বলেন মিন নুহাসিন, তৃতীয় আসমানটা আমি দেখলাম হলুদ রঙের তামা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পুরা তৃতীয় আসমানটাকে সৃষ্টি করেছেন কি রঙের তামা দিয়া? হলুদ রঙের তামা দিয়ে তৃতীয় আসমানটা সৃষ্টি। আমার ভাইরা, এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে। নবীজি বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বিমোহিত হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমি দেখলাম, চিন্তা করলাম, এই পৃথিবীতে সুন্দর বলতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে, মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আল্লাহ করেছেন, যত সুন্দর বলতে যা কিছু আছে, সৌন্দর্য অর্ধেকটা একাই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দান করে দিয়েছেন। পুরা পৃথিবীর সৌন্দর্যকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগ পুরোটাই আল্লাহ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফের সাথে কেন দেখা করলেন? প্রত্যেকটা নবীর সাথে দেখা করার পিছনে আল্লাহর বড় হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার হাবিব, ইউসুফের সাথে দেখা হলো, এর কারণ হলো আপনার কোন উম্মত যখন জান্নাতে যাবে, বাংলাদেশের খাটো মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, চামড়া ফাটা, টেরা, খোড়া, ল্যাংরা, বেটে, এসব ফালতু লোক তো আমার জান্নাতে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে জান্নাত দান করব, সবার চেহারাটা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতে ঢোকার আগে আল্লাহ এমন মেশিন সৃষ্টি করছেন, বলবেন এই পাশে ঢোকো, ঢুকবেন খাটো হয়া, আমার মতো খাটো মানুষ ঢুকবে, চুল পাকা, দাড়ি পাকা, বিশ্রী চেহারা, ঢুকবে বিশ্রী হয়ে, খাটো হয়ে, লম্বা হয়ে, বেটে হয়ে, আর বের হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ হয়ে। আমার ভাইরা, চতুর্থ আসমান, নবীজি বলেন চতুর্থ আসমান হচ্ছে মিন ফিদ্দাতিন বাইদা। চতুর্থ আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন পুরো আসমানটা পরিষ্কার সাদা রূপা দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। মানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বার। ইদ্রিস আরবি শব্দ, ইদ্রিস থেকে দারসুন, দারসুন থেকে ইদ্রিস। দারসুন মানে কি? এখানে প্রিন্সিপাল হুজুর আছেন। দারসুন মানে হলো পাঠদান করা, লিসন, পাঠদান করা, পড়াশোনা করা, লেখাপড়া করা, এডুকেশন, পড়াশোনাকে বলা হয় ইদ্রিস। দারসুন থেকে ইদ্রিস। আমার ভাইরা, এই পৃথিবীতে শিক্ষা গুরু, শিক্ষার আবিষ্কার, পড়াশোনার আবিষ্কার আইনস্টাইন করে নাই, পৃথিবীর কোনো নাস্তিক বিজ্ঞানী করে নাই। শিক্ষার আবিষ্কার হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের হাত দিয়া। শিক্ষার জনককে আমরা অনেক আইনস্টাইনের কথা বলি, বিভিন্ন রকমের লোকের কথা বলি, এরিস্টটলের কথা বলি, মিথ্যা কথা। ইদ্রিস দারসুন,
পৃথিবীর সবার আগে যিনি যার হাত দিয়ে পড়ালেখা কলমের সৃষ্টি হয়েছে তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। যেই নবীর হাত দিয়ে শিক্ষা চালু হলো, যে ইসলামের হাত দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু হলো, সেই মুসলমানদের মধ্যে সবথেকে বেশি অশিক্ষিত বেশি। অথচ আমাদের নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম তিনি কলমের ব্যবহার করেছেন, সর্বপ্রথম দর্জির সেলাই তিনি করেছেন। এই যে ক্লোথিং, কাপড় ছাড়া বর্তমান বিশ্ব ব্যবস্থা কল্পনা করা যায়? এই লোকগুলো যদি যারা আছি কাপড় ছাড়া, বলেন তো একটু কেমন লাগতো? কাপড় ছাড়া কল্পনা করা যায়? পৃথিবীর কোনো সভ্যতা, সিভিলাইজেশন আপনি কল্পনাও করতে পারবেন না কাপড় ছাড়া। এই কাপড় আবিষ্কার করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি এক একটা সুইয়ের ভিতর দিয়ে সুই ঢুকায়া দিতেন আর বিসমিল্লাহ পাঠ করতেন। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা, এরপরে পঞ্চম আসমান, বড় আশ্চর্যের ব্যাপার। নবীজি বলেন মিন জাহাবিন, আমি খেয়াল করে দেখলাম পঞ্চম আসমানটা পুরাটাই আল্লাহ সোনা দিয়ে তৈরি করেছেন। পুরো আসমানটা সোনা দিয়ে তৈরি, পুরো আসমান সোনা দিয়ে তৈরি, পঞ্চম আসমান। এই আসমান কত বড় জানেন? পরে আসতেছে। এই আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা, আবার মাঝখানে এই যে গ্যাপটা 500 বছরের রাস্তা। এই যে লোহার, এই যে আপনার ইটের দেওয়ালটা, এটা 500 বছরের রাস্তা, আবার ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। এটা হানিফ আর শ্যামলের গতি নয়, এটা গতি হলো এমন গতি যেই গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। দুনিয়ার ভ্রমণ তো করেছেন বোরাক দিয়ে, বিদ্যুতের গতিতে, কিন্তু আসমানের ভ্রমণ বোরাকের টাইম নাই, এত দ্রুত গতির যানবাহন ব্যবহার করেছেন যা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না। একটা আসমান পার হতে সময় লাগে কত বছর? 500 বছর। এত বড় আসমানটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? সোনা দিয়ে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমাকে ধনী বলো, ধনী তো একমাত্র আমি আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, ফকির এক বচন, ফুকারা বহু বচন, সবাই ফকির। ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা বলেন, বর্তমান যারা আছে আমাদের বেগম খালেদা জিয়া বলেন, ডাক্তার শফিকুর রহমান বলেন, এরপরে যারা আছে পৃথিবীতে যত ধনাঢ্যশালী ব্যক্তি হন, আল্লাহ বলেন তুমিও ফকির। তখন আমার মতো সোনা দিয়ে আসমান তৈরি করার মতো যোগ্যতা পৃথিবীর কারো নাই। কিসের অহংকার আপনার? কত কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহ একটা আসমানে বানাইছেন পুরো সোনা দিয়া। আমার ভাইয়েরা, পঞ্চম আসমানে দেখা হলো আপনার হারুন আলাইহিস সালামের সাথে। নবীজি পঞ্চম আসমান অতিক্রম করলেন, ষষ্ঠ আসমানে তিনি চলে গেলেন। নবীজি বলেন আমি খেয়াল করে দেখলাম ষষ্ঠ আসমানটা আল্লাহ পুরাটা বানাইছেন মিনিয়াকুতিন হামরা, লাল টসটস ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ ষষ্ঠ আসমানটা বানাইছেন। লাল টসটস ইয়াকুত পাথর পৃথিবীর অন্যতম দামি একটা পদার্থ, পুরো আসমানটা বানাইছে লাল টসটসে পাথর দ্বারা। আমার ভাইরা, এই জায়গায় দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে, অনেক কথা সেখানে হলো। মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে একটু মনটা তার ভার ভার। রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল ইনি কে? ইনি মুসা, মনটা কেন একটু ভার ভার? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার আগে মুসার উম্মত ছিল পৃথিবীর সবথেকে বড় উম্মত, বেশি উম্মত। আপনি আসার পর এই রেকর্ড ভেঙে গেছে। নবীজির আগ পর্যন্ত সবার কোন নবীর উম্মত সবথেকে বেশি ছিল? মুসা আলাইহিস সালামের। কিন্তু নবী আসার পরে রেকর্ড ভেঙে গেছে। এখন কার উম্মত সবথেকে বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইয়েরা, এরপর তিনি চলে গেলেন সপ্তম আসমানে। নবীজি বলেন মিম্মার মারাতিম বাইদা, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানটা বানাইছেন মরমর পাথর দ্বারা, মার্বেল পাথর দ্বারা। তিনি দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, মুরব্বী মানুষ, একটা সুন্দর ঘর বাইতুল মামুর, কাবা ঘরের ঠিক উপরে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানে বাইতুল মামুর বানিয়েছেন। এই বাইতুল মামুরে হেলান দিয়ে তিনি বসে আছেন, আর তার সামনে এক সুন্দর সুন্দর কিছু বাচ্চা বসে আছে, যে বাচ্চাদের মুখ দিয়া মণিমুক্তা ঝরতেছে, সুন্দর হাসি ফুটতেছে। আমি
প্রশ্ন করলাম, জিবরাইল ইনি কে, আর এনার সামনে বাচ্চাগুলো কারা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আর কেউ নন, ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার সামনে যেই বাচ্চাগুলো শরীর থেকে মণিমুক্তা ঝরতেছে, সুন্দর চাঁদের মতো চেহারা, এই বাচ্চাগুলো আর কেউ নয়, যে বাচ্চাগুলো সাবালক হওয়ার আগে মারা গেছে, আর তার মা বাবারা ধৈর্য ধারণ করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, হা হুতাশ করে নাই। ধৈর্য ধারণ যারা করেছে, ওই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতের পাখি বানায়া, জান্নাতের শিশু বানায়া, জান্নাতের গেলমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখানে অনেকটা ছোট বাচ্চা মারা গেছে না? কারো মারা গেছে কেউ এখানে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি এরকম ছোট বয়সে কোনো সন্তান মারা যায়, সে আল্লাহ শুকরিয়া আদায় করে আর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কলিজাটাকে সান্ত্বনা দিতে পারে, আল্লাহ ওই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিমের সামনে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সান্নিধ্যে রেখে দেবেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা মুহাম্মদ, দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতকে একটা কথা বলবা, জান্নাতের জমিনটা বড় উর্বর, এখানে সহজে কোনো গাছ জন্মায় না, হঠাৎ করে পানির ব্যবস্থাও হয় না। তো উম্মতকে বলবা, এই জান্নাতের মধ্যে গাছ ফলাবার জন্য, বৃক্ষ রোপণ করার জন্য একটা পদ্ধতি আছে, একটা কাজ আছে। ওই কাজটা তারা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে গাছ বরাদ্দ করে দেন। সেইটা হলো, তোমার উম্মত যত বেশি পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পাঠ করবে, এক একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে এক একটা জান্নাতে গাছ আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করে দেন। এই জন্য মুসলমান বেশি বেশি বলবে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন নাকি? এরপরে নবীজিকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সপ্ত আসমান পার হয়ে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ। এই এক একটা গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো, প্রত্যেকটা পাতায় পাতায় স্বর্ণের প্রজাপতি ঘোরাফেরা করতেছে। মুনতাহা মানে শেষ প্রান্ত, সীমান্ত, বর্ডার, যার উপরে আর কিচ্ছু নাই। দুনিয়ার জগৎ ওখান থেকে শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুনতাহা, শেষ প্রান্ত পৃথিবীর। আমিন যখন কোনো মানুষ জান্নাত দান করব, সবার আল্লাহ
দিয়ে পমের হয়েছে সালাম। তিনি কলম সর্বপ্রথম তিনি কলমের ব্যবহার করেছেন, শিলায় তিনি করেছেন বিশ্ব ব্যবস্থা কলকায় গুলো যদি যারা আছি কাপ কেমন লাগতো কল্পনা করা যায়। আসমান করলেন খেয়াল করলাম ষষ্ঠ আসমানটা ইয়াকুতিন প্রশ্ন করলেন যে
মাটি বানায়া এজন্য আল্লাহ তাআলা পৃথিবী বানাবার আগেই বানাইছেন কি? মানুষ বানাবার আগে, পৃথিবী বানানোর পরে, মানুষ বানানোর 2000 বছর আগে মসজিদ বানাইছেন অনেক বড় আশা করে যে আমার বান্দার একটা মুসলমানের জন্য, একটা বান্দার যেন এক ওয়াক্ত নামাজ জামাত কাজা না হয়। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি সংক্ষেপ করলাম, আরো অনেক লম্বা ঘটনা ছিল, অনেক ঘটনা, অনেক অসংখ্য। মেরাজ মানে পুরা তত্ত্ববহুল ঘটনা, আমি সেদিকে গেলাম না। মেরাজ থেকে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার পরে কাবা ঘরে বসে আছেন। আবু জেহেল সকালবেলা যাচ্ছে, তো আবু জেহেলের অভ্যাস একটু টিটকেরি করা আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মশকরা করতেছে, মোহাম্মদ ব্রেকিং নিউজ কি, আজকের টাটকা ব্রেকিং কোনো খবর টবর আছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ তো তার উদ্দেশ্য মানুষকে দাওয়াত দেওয়া, তিনি তো যে কোনো মূল্যেই তিনি দাওয়াত দেবেন। তিনি বলতেন, চাচা যদি শোনেন তাহলে একটা ঘটনা আপনাকে শোনাই। গত রাত্রে আমি কিন্তু এই মসজিদে হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, তারপরে আমি গিয়েছি আবার প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, শরীফে আকলাম, লাউহে মাহফুজ, এরপরে ইল্লিন, বাহরে মাসজুর, আমি আসমান ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। বলছে, বাটা থাম থাম থাম, আর বলার দরকার নেই, এত বলা লাগবে না। তুই যে বললি বাবা যে তুই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতে গেছিস, আমি লোকজন জমায়েত করলে তুই কি কথা বলতে পারবি? বলছে, হ্যাঁ চাচা আমি বলতে পারবো, কোনো সমস্যা নেই। আবু জেহেল ডাকলো, ডাকার পরে বলতেছে, বাবা মোহাম্মদ তুমি আরেকবার বলো তো ঘটনাটা। নবীজি বললেন সরল মনে, কেউ সৃষ্টি ফুকাচ্ছে, কেউ বাঁশি ফুকাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ নিজের মাথার চুল নিজে ছিটতেছে। এগুলো করার মাধ্যমে কি বোঝাচ্ছে? নবীজিকে কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে, টিটকারি করা হচ্ছে, নবীজির সাথে মজাক করা হচ্ছে। বলতেছে মোহাম্মদের মাথাটা এতদিন হাফ মেন্টাল ছিল, আজকে মোহাম্মদ পুরাই মেন্টাল হয়ে গেছে। যেখানে আমরা 40 দিন সময় লাগে এই বাইতুল মুকাদ্দাসে যাইতে, বেটা কি না এক সারা রাত নয়, আবার রাতের কিছু অংশ, আল্লাহ বলছেন লাইলান, পুরা রাত নয়, রাতের কিছু অংশ মাত্র আল্লাহ ব্যবহার করেছেন। তো যদি আমরা আবু বকরকে ডাকি, আবু বকরকে ডাকি, তুমি কি আবু বকরের সামনে কথা বলতে পারবা? হ্যাঁ, আবু বকর ডাকেন। ও পাঠায় দিছে, আবু বকরকে ডাক দাও। বলছে, কি হয়েছে? আপনি আসেন আমাদের সাথে। আবু বকর আসার পরেই যে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি অসংখ্য মানুষ দেখতেছেন, ভিড় ঠেলে সামনে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইনা কুনতাল লাইল, গত রাতে আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথার মধ্যে উত্তর আছে না নাই? এই কথা দ্বারা কি বুঝায়? যে রাসূল গত রাতে কোথায় ছিলেন না? মক্কায় ছিলেন না। আবু বকর মাথা চুলকায়, আবু জেহেল মাথা চুলকায়, ঘটনা তো পেঁচ খায় যাইতেছে। আবু বকর বলতেছে, ইলতামাসতুকা ফি মাকানিকা, আপনি যার যার বাড়িতে যান, আমি সবার বাড়িতে খোঁজ করছি। আপনি যেখানে দারে আরকামে কোরআনের দার্স দেন, আমি সেখানে গেছি। আপনি যেখানে যেখানে বসেন সব জায়গায় খোঁজ করছি, ফালামা জিতকা, কোথাও পাইনি। এখন কাফের একটা আরেকটার মুখের দিকে তাকায়, ঘটনাতে প্যাঁচ খাওয়া যাইতেছে।
তখন রসুল বলতেছেন, আবু বকর আমাকে কেমনে পাইবা? আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আমি তো সুবহি সাদিকের একটু আগে মাত্র আকাশ আসমান জমিন ভ্রমণ করে আসলাম। আবু জেহেল বলতেছে, দেখিলা মুহাম্মদ কি বলে, তুমি কি এর পরেও বলবা মুহাম্মদ সত্য নবী? আবু বকর বলতেছে, আবু জেহেল চাচা আপনি কি বলেন, আমি এর থেকে আরো কঠিন কথা বিশ্বাস করি। আমার নবীজি বলছেন যে জিবরাইল নাই, বিনা বাক্যে মেনে নিয়েছি। আমার রাসূল বলছেন কিয়ামত হবে, বিনা বাক্যে মেনে নিয়েছি, আমি কোনো প্রশ্ন করিই নাই। রাসূল এবার বললেন, আবু বকর তুমি সিদ্দিক নও, তুমি আজ থেকে সিদ্দিক আকবর, যত সত্যবাদী আসবে তুমি সব থেকে বড় সত্যবাদী। আমার ভাইরা এখন বলতেছে, ঠিক আছে আসমানের কি যানবাহন ব্যবহার করেছেন, সিঁড়ি আমরা বাদই দিলাম। 1,86,000 মাইল, আর এদের দরকার ঘন্টায় দরকার 25,000 মাইল, ঘন্টায় দরকার 25,000 মাইল, আর নবীজির যানবাহনের সেকেন্ডেই গতি 1,00,000। আল্লাহু আকবার বলবেন না? আটকাতে পারবে? সব থেকে মজার প্রশ্ন হলো, যেই জিনিসটা তারা আপনাকে নিশ্চুপ করে দেবে সেটা হলো মহাশূন্য। মহাশূন্য পাড়ি দিতে সময় লাগবে 7,000 বছর। 7,000 বছর। এটা দুনিয়ার কোনো রকেট আর বিদ্যুতের গতি নয়, এটা হলো পৃথিবীর সব থেকে দ্রুত যানবাহন। যদি কোনোদিন আবিষ্কার হয়, ওই যানবাহন নিয়ে যেতে সময় লাগবে 7,000 বছর। আর নবীজির মেরাজ কি 7,000 বছরে হয়েছে? মাত্র রাতের কিছু। 7,000 বছর কিভাবে? 7টা আসমান, এক একটা আসমান 500 বছর, আবার আসমানের পুরুত্ব 500 বছর, আবার ফাঁকা জায়গা এক একটা আসমান 1,000, এরকম 7টা আসমান 7,000 বছর। বিশ্বনবী কয়েকবার মরতে হবে, কয়েকবার বাঁচতে হবে, তারপরও আকাশে আসমানে যাওয়া কোনোদিন সম্ভব নয়। আল বিরুনি, যিনি পৃথিবীর সহজ সূত্র, এই পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপের সূত্র যিনি আবিষ্কার করেছিলেন 1023 খ্রিস্টাব্দে, তিনি বলেছেন নবীজির মেরাজ নিছক কোনো অলৌকিক ঘটনা নয়, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য একটা ঘটনা। বলেন আল্লাহু আকবার। এর কারণ হলো সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি তো সেই সত্তা যিনি রাত আর দিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা চাঁদ এবং সূর্য, যত তারকা গ্যালাক্সি নিহারিকা আছে, আল্লাহর এই মহাশূন্যের মধ্যে তারা সাঁতার কাটতেছে। আমার ভাইরা, আল বিরুনি 1023 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, নবীজির মেরাজ নিছক কোনো ঘটনা নয়, বিজ্ঞান এটার কুল কিনারা এখনো বের করতে পারে নাই। তবে এমন একটা দিন আসবে যেই দিন বিজ্ঞানীরাও নবীজির মেরাজকে সত্য বলে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে মেনে নেবে? একটু খেয়াল করে দেখেন, আমরা পৃথিবীতে যে পৃথিবীতে বসবাস করতেছি, এটা হলো 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক সময় ব্যবস্থা। 3 ডাইমেনশনের কারণে আমরা ওপরে যেতে পারি, নিচে যেতে পারি, সামনে যেতে পারি, পিছনে যেতে পারি, ডানে যেতে পারি, বামে যেতে পারি, কোনো সমস্যা হয় না। এটাকে বলা হয় 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন, এই কারণে আমরা ওপর নিচ ডান বাম সব জায়গায় যেতে পারি। কিন্তু সময়টা হচ্ছে, সময়টা ব্যতিক্রম একটা জিনিস। সময় শুধু সামনের দিকে চলে, সময় কিন্তু আর কোনোদিন পিছনের দিকে ফিরে যায় না। কথা বলেন ঠিক কিনা? সময় 3rd ডাইমেনশন, সময় এক কেন্দ্রিক। সময় সব সময় সামনের দিকে চলে, ভবিষ্যতের দিকে চলে। আমি বয়ান শুরু করেছিলাম 8টায়, এখন বাজে কয়টা? এখন প্রায় 10টা বাজে। এই 2 ঘন্টা সময় কোথায় হারিয়ে গেল? কোথায় গেছে সময় 2 ঘন্টা? কেউ জানি না আমরা। তার মানে সময় পিছনে যায় না,
ডানে যায় না বামে যায় না, সময় 24 ঘন্টায় সামনের দিকে এগিয়ে যায়। সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? যদি এটা থাকতো তাহলে চাইলে আপনি শৈশবকালে ফিরে যেতে পারতেন, যৌবনকালে ফিরতে পারতেন, আপনি আবার মায়ের কোলে ফিরে যেতে পারতেন। এইটার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে বিজ্ঞানীরা বলছেন আমরা থার্ড ডাইমেনশনে আছি, এই জন্য আমরা ভবিষ্যতে যেতে পারি না। তবে পৃথিবীর আশেপাশে এমন কোনো গ্রহ থাকতে পারে, এমন কোনো জগৎ থাকতে পারে যেই জগতের প্রাণীরা সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে, ভবিষ্যতের দিকেও তারা যেতে পারে। বলেন আল্লাহু আকবার। এমন কোন ডাইমেনশন, এমন কোন গ্রহ পৃথিবীতে থাকতে পারে যেই গ্রহের প্রাণীরা চাইলে ভবিষ্যতের দিকেও যেতে পারবে, অতীতেও ফিরে যেতে পারবে, মায়ের কোলেও ফিরতে পারবে। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে বোঝেন, আমরা থার্ড ডাইমেনশনে আছি। তৃতীয় ডাইমেনশন, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে এরকম 26টা ডাইমেনশন থাকতে পারে। বলেন আল্লাহু আকবার। 26টা ডাইমেনশন থাকতে পারে। কোনো ব্যক্তি যদি কখনো ফিফথ ডাইমেনশনে যেতে পারে, পঞ্চম ডাইমেনশনে যেতে পারে, তাহলে সে চাইলেই ভবিষ্যতে যেতে পারবে, অতীত থেকেও ঘুরে আসতে পারবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এবং আমাদের পাশেই আর একটা গ্রহ আছে, শুক্র গ্রহ। আপনার নাম গ্রহ কিন্তু 7টা না কয়টা? 9টা গ্রহ। এর মধ্যে শুক্র গ্রহের সাথে আমাদের পৃথিবীর পার্থক্য হচ্ছে, শুক্র গ্রহে যদি কেউ যায়, শুক্র গ্রহে আপনার শুক্র গ্রহের একদিন সমান আমাদের 116 দিন 18 ঘন্টা চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? শুক্র গ্রহে একদিন কেউ যদি থেকে আসে, দুনিয়ার জীবন থেকে চলে যাবে 116 দিন 18 ঘন্টা। আল্লাহু আকবার বলবেন না? এটা পৃথিবীতে আছে, পৃথিবীর তারতম্য। শুক্র গ্রহে যে সেখানে তো মানুষ নাই, অন্যান্য জীবজন্তু তাদের জীবন থেকে একদিন সমান আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে 116 দিন 18 ঘন্টা। যেই মহান রব্বুল আলামিন এরকম ডাইমেনশন সৃষ্টি করতে পারেন, শুক্র গ্রহে 116 দিন, পৃথিবীতে একদিন, যেই মহান সৃষ্টিকর্তা, যেই বিজ্ঞানীরা এরকম থার্ড ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশন, দশম ডাইমেনশন, 26টা ডাইমেনশন যদি আবিষ্কার করতে পারে, এই সমস্ত ডাইমেনশনের সৃষ্টিকর্তা, সমস্ত বিজ্ঞানীদের সৃষ্টিকর্তা আল্লাহ যদি চান, নবীজিকে দশম ডাইমেনশনে নিয়ে গিয়া নবী